হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর ইংরেজি শেখাতে চেষ্টা করি। এই সাবজেক্টগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করি। আমি আজ এ পর্বে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এখানে যা বলছি তা আপনারা গুরুত্বপূর্ণ অংশগুলো ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। আসুন শুরু করা যাক। পাস্ট পারফেক্ট টেন্স। আমি ইতিপূর্বে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ নিয়ে এবং পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু প্রয়োগ আমরা দেখতে পাব। কাজেই এই টেন্স বোঝার পূর্বে আপনাদের অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিডিওটা দেখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের দুটো অংশ থাকে। একটা হলো একটা কাজ আগে সংঘটিত হয়, সেইটা করতে হয় পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা, এবং যেই কাজটা পরে সংঘটিত হয় তা করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখানে রোগী মারা গেল এই কাজটা আগে সংঘটিত হয়েছে, কাজেই এটার প্রয়োগ হবে পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা। এবং ডাক্তার আসলো এই কাজটা পরে সংঘটিত হয়, তাই এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। আমরা ঘটন প্রণালীটা একটু দেখি। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নাউন অথবা প্রনাউন, তারপরে হ্যাড এবং শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ডাক্তার আসার আগেই রোগী মারা গেল। কাজেই ডাক্তার আসলো, তার আগে রোগী মারা গেল, অর্থাৎ রোগী মারা গেল এই কাজটা আগে সংঘটিত হয়েছে, তাই দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরো কিছু উদাহরণ দেখি। দ্য রেইন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড টু দ্য স্কুল। স্কুলে পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। কাজেই বৃষ্টি শুরু হয়ে গেল এই কাজটা আগে সংঘটিত হয়েছে। দ্য রেইন হ্যাড স্টার্টেড, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল স্টার্টেড, বিফোর পূর্বেই, আই রিচড এই অংশটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য শুটিং অকার্ড আফটার দ্য সিজফায়ার হ্যাড এফেক্টেড ইন গাজা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় গুলি চালানো হয়। দ্য শুটিং অকার্ড এই কাজটা পরে সংঘটিত হয়, তাই এই অংশটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য সিজফায়ার যুদ্ধবিরতি, হ্যাড ইফেক্টেড, হ্যাড হলো একটা অক্সিলিয়ারি ভার্ব, ইফেক্টেড মানে একটা ভার্ব, এবং এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালীটা দেখি। হ্যাড দ্বারা শুরু হয়, তারপর নাউন অথবা প্রনাউন এবং শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন কিছু উদাহরণ খেয়াল করি। হ্যাড ইউ জয়েন্ড দ্য মিটিং বিফোর আই অ্যারাইভড দেয়ার। আমি সেখানে পৌঁছানোর আগে আপনি কি সভাতে যোগ দিয়েছিলেন? তাহলে হ্যাড ইউ জয়েন্ড, আগে যোগ দিয়েছিলেন কিনা, এই অংশটুকু আমরা প্রশ্নবোধক বাক্যের আকারে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করলাম। বিফোর মানে পূর্বে, আই অ্যারাইভড এই অংশটুকু হইল পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাড জাপান অ্যাটাকটেড দ্য পার্ল হারবার বিফোর আমেরিকা জয়েন দ্য ওয়ার্ল্ড ওয়ার II।
আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার আগে জাপান কি পার্ল হারবারে আক্রমণ করেছিল? তাহলে হ্যাড জাপান অ্যাট্রাক্টেড, এই অংশটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর পূর্বে, আমেরিকা জয়েন্ট, এই অংশটুকু হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখন নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা একটু দেখি। শুরু হয় নাউন অথবা প্রনাউন দ্বারা, তারপর হ্যাড নট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। কিছু উদাহরণ: দ্য এজিটেটেড মব হ্যাড নট ভ্যান্ডালাইজড বিফোর দ্য পুলিশ থ্রোন টিয়ার গ্যাস। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের আগে উত্তেজিত জনতা ভাঙচুর করেনি। তাহলে দ্য এজিটেটেড মব হ্যাড নট ভ্যান্ডালাইজড, ভ্যান্ডালাইজ মানে ভাঙচুর করা, ভ্যান্ডালাইজড এটা হলো পাস্ট পার্টিসিপল। এই অংশটুকু আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে সম্পন্ন করলাম। বিফোর মানে পূর্বে, দ্য পুলিশ থ্রোন এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, থ্রু এর পাস্ট ফর্ম হলো থ্রোন। টিয়ার গ্যাস কাঁদানো গ্যাস। দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ডিড নট টেক অফিস বিফোর দ্য PM হ্যাড নট রিজাইন্ড। প্রধানমন্ত্রী পদত্যাগ না করার আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি। এখানে হলো দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ডিড নট টেক, এই অংশটুকু হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রয়োগ এবং এখানে নেগেটিভ বাক্য ব্যবহৃত হয়েছে। বিফোর মানে পূর্বে, PM মানে প্রাইম মিনিস্টার, হ্যাড নট এই অংশটুকু আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রয়োগ করলাম। রিজাইন্ড অর্থাৎ পদত্যাগ করা, এটা একটা পাস্ট পার্টিসিপল। এখানে কিছু ভোকাবুলারি আমরা দেখি। টেক অফিস মানে দায়িত্ব নেয়া। ইন্ট্রিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার। রিজাইন পদত্যাগ করা। এই অংশগুলো আমি কিছু কিছু ভোকাবুলারি কথা উল্লেখ করছি, এগুলা নিউজ পেপারে প্রচুর ব্যবহৃত হয়। একটা জিনিস সর্বশেষ উল্লেখ করছি, আমার একটি ঘোড়া ছিল, এটার ইংরেজি হবে আই হ্যাড এ হর্স। এখানে যদিও হ্যাড আছে কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ না, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা অনেকেই ভুল করে থাকি, আমার একটি ঘোড়া ছিল, অনেকেই এটার ট্রান্সলেট করে আই ওয়াজ এ হর্স, যা একটি অতিশয় ভুল। আই হ্যাড এ হর্স। তাহলে আশা করি আপনারা পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অথবা আপনাদের উপদেশ যদি আমাকে দেন আমি খুব কৃতার্থ হব। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত শোনার আশা রাখছি এবং আপনাদের যে কোনো সমস্যা যদি আমাকে ইনফর্ম করেন আমি চেষ্টা করব তা পূরণ করার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনটা যদি প্রেস করে দেন, এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। এই ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।